ওরা বলে যে ভোট করতে দেবে না, এটা তো মানুষের উপর জবরদস্তি আপনার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। কেন ওরা এত বড় কাজ করতে পারবে? আছে সেই সক্ষমতা? পারবে ভোট বন্ধ করে দিতে? তাদের সেই ক্ষমতা আছে? তারা আবার 2001 সালে 18 সিট পেয়েছে না, আবার 8 সালে 2 সিট পেয়েছে, এবার ক সিট পাইব? বিএনপির সাথে বিরোধিতা করে যতবারই বিএনপির সাথে জাতির সাথে তামাশা করেছে ততবারই তারা পিছে চলে গেছে। এবারও জাতির সাথে বিএনপির সাথে তারা মস্কারা করে, তামাশা করে, ষড়যন্ত্র করে আগের মতন আর 20 সিট পাবে না, হয়তো 2 সিটে চলে যাবে। আবার 2 সিটে আবার তাদেরকে চলে যেতে হবে, তাদের ভাগ্য নির্ধারণ হবে। বলেন আপনারা এই বিরোধীতে তাদের যে বক্তব্য, যে চিল্লাচিল্লি, হায়রে বাপ প্রভাব একটা হাহাকার বাজাই দিচ্ছে, জল লাগে যে বিরোধী জয় করে ফেলছে। আপনারা বলেছেন আপনাদের 8 নম্বর আছে, 9 নম্বর ওয়ার্ডে কয়টা ভোট আছে আপনারা তো জানেন, আমি না জানলেও 100টা ভোট, একটা ওয়ার্ডে 100টা ভোট আছে আপনাদের আশেপাশে, আপনারা তো ওদেরকে চিনেন। ওদের বাইরে যা ভিতরে কিছু নাই, ভিতরে যা বাইরে তা, এর বাইরে আছে কিছু? আপনাদের ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডে কত ভোট হতে পারে তাদের বলেছেন? আপনারা তো চিনেন, জানেন সবাই। 100 ভোট, 100 ভোট হবে? 100 ভোট হবে না। 9 নম্বর ওয়ার্ডে 100 হবে? 100 করে ধরেন, আমি ধরে নিলাম 100। আপনি মনে করেন আপনাদের একটা ওয়ার্ডে 50টা বাড়ি, প্রত্যেকটা বাড়িতে তাদের ভোট আছে বলে তো মনে হয় না আছে। যদি প্রত্যেকটা বাড়িতে একটা করে ভোট থাকে, 50টা বাড়িতে কত? 50টা ভোট, 2টা করে থাকলে 100টা ভোট। 50টা বাড়িতে কোন কোন বাড়ি আছে একটা ভোটও তাদের নাই, তাহলে তাদের ভোট তারপরে ধরে নিলাম আপনারা বললেন 100টা করে। আমাদের মিরসরাইতে কেন্দ্র আছে কয়টা? 106টা। 100 করে ভোট হইলে কত ভোট হয়? 10,600। 10,600 ভোট। আর বিএনপির ভোট কত বলেছেন? 2 লাখ 2.5 লাখ ভোট বিএনপি। এই 6,000 ভোটের 10,000 ভোটের 10,600 ভোটের সিল্লা নিয়ে রাস্তাঘাট সব বন্ধ করে দিবে তারা, আমাদের ঘর দরজা বন্ধ করে দিবে, আমাদেরকে দেশে থাকতে দিবে না, আমাদেরকে ভোট করতে দিবে না। এই কি একটা অরাজক, একটা বাকশালী কথাবার্তা। এটা মানুষ পছন্দ করে না, পারবে? ওদের পক্ষে সম্ভব? আরে ভাই, আপনারা তো মানুষ চাচ্ছে না। আমরা দেখতেছি আপনি ভোট 8-10,000 পাবেন, কেন তো হাহাকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছেন? যতই চেষ্টা করেন, আমাদের মুরব্বীরা বলেছে এই উনাদের হিসাব মোতাবেক 8-10,000 12,000 উপরে আপনাদের ভোট নেই। মেজরিটি মানি নেন, মেজরিটি মানুষের সিদ্ধান্ত মেনে নেওয়ার চেষ্টা করেন, দয়া করে বিশৃঙ্খলা করিয়েন না। আপনি যদি বিশৃঙ্খলা করেন, সুযোগ নিবে আওয়ামী লীগ, সুযোগ নিবে ভারত। মানুষ চিন্তা করবে আওয়ামী লীগের সাথে আপনার কোন আঘাত হয়েছে, তখন মানুষ চিন্তা করবে আপনার 47-এর ভারত প্রেম যেটা ছিল সেই প্রেম এখনো আছে ভারতের সাথে আপনার। এমনি তো মাঝে মাঝে বলেন ভারতের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব, আওয়ামী লীগকে সব ক্ষমা করে দিলাম। আরে এক আশ্চর্য, আওয়ামী লীগ আমাদের এত ক্ষতি করেছে, আপনি ক্ষমা করে দেন এত তাড়াতাড়ি? কোথায় আপনাদের আঘাত হয়েছে? কিসের বিনিময়ে সকল কথা মানুষ বুঝার চেষ্টা করে। তাই তাদের থেকে, তাদের এই জাতীয় বক্তব্য বিবৃতি থেকে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের বিষয় মা বোনদেরকে জানাতে হবে। তাদের সকল সময় দেশ জাতি সংকটে যদি থাকে, তারা এই জাতীয় হটকারী সিদ্ধান্ত নেয়, এই জাতীয় ভুল করে তারা। তো তাদের কাছে আমাদের অনুরোধ, ভুল করবেন না, বিএনপির সাথে আসুন, মিলেমিশে আমরা সবাই দেশটাকে গড়ি, একটি সুন্দর বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ আমরা গড়ি। এই মিরসরাইতে আপনাদের ইউনিয়নও একজন চেয়ারম্যান ছিলেন জামাত ইসলামের, আরো 2টা ইউনিয়নে ছিলেন। মানুষ
ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে, হযরত ওমরের মতন শাসন করবে বলে এই 16 নম্বরের ভোটও নিয়েছিলেন। মানুষ দিয়েছিল, মানুষ পেয়েছে হযরত ওমর তাদের থেকে। তাদেরকে হযরত ওমরের মতন দেখেছিল, কথা তাদের ওমরের মতন, কিন্তু কাজ তাদের ওমরের মতন নয়। পরবর্তীতে হইতে পেরেছে মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল ধর্মের হযরত ওমরের, সেই প্রতিশ্রুতি তাদের চেয়ারম্যানদের মধ্যে আপনারা পেয়েছিলেন? পান নাই। তাহলে তাদের প্রতিনিধি তো আমরা দেখেছি 16 নম্বরে বলে কি করতে পারে, ধর্মের কথা বলে। আমরা তাদেরকে বোঝার বাকি আছে, এখনো একই কথা তাদের জন্য। যাক, আমি তাদের বিষয়ে আর বক্তব্য দেব না। তাদের প্রতি অনুরোধ করব, দেশের স্বার্থে সবাই মিলেমিশে আমরা থাকি। ভাই, আপনারাও মজলুম, আমরাও মজলুম। দেশে বিশৃঙ্খলা করিয়েন না, যার কারণে যেন আওয়ামী লীগ সুযোগ দিতে না পারে। এটা তাদের প্রতি আমাদের অনুরোধ, আবেদন। আপনাদের শুধু ভুলগুলা বলেছি, আপনাদের এই ভুলের কারণে আমরা বরাবর কষ্ট পেয়েছি, আর যেন আমরা কষ্ট না পাই। এই ভুল থেকে আপনারা শিক্ষা নেবেন আশা করি। আর যেহেতু নির্বাচন, আমি লম্বা বক্তব্য না দিয়ে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে, প্রার্থী হিসাবে আমি আমার দায়িত্বটুকু আপনাদেরকে বলা তো দরকার। কি বলেন, দরকার না? আমার দায়িত্বটা আদায় করা। আমার দায়িত্ব কি? প্রত্যেকটা মানুষের কাছে ভোট চাওয়া। আমি তাইলে প্রথম আপনাদের সকলের কাছে আমার ভোটটা আমি চেয়ে নিই। কি বলেন? আপনাদেরকে আমি সালাম পৌঁছাচ্ছি। আমাদের নেতা আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানের, সবাই আমাদের নেতার সালাম গ্রহণ করবে। আপনাদের কাছে আমি আমাদের নেতার পক্ষে হয়ে দানের শীষের ভোট চাইতেছি। আপনারা সবাই দানের শীষে ভোট দিবেন তো? সবাই দিবেন? সবাই দিবেন? আলহামদুলিল্লাহ, আমি আমার দায়িত্বটুকু আদায় করলাম। কারণ আপনাদেরকে তো একসাথে আমি নাও পাইতে পারি, তাহলে আমার দায়িত্বটা আমি আদায় করে নিলাম। এরপর এই দলের দায়িত্ব আমাকে দেওয়া মানে দানের শীষ আমাদের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ছিল, ভিন্ন ভিন্ন ভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আওয়ামী লীগকে বিদায় করার জন্য। ভিন্ন ভিন্ন ভাবে আমরা আন্দোলন করেছি বিভিন্ন নেতার নেতৃত্বে। কিসের জন্য? দানের শীষের প্রতীক পাওয়ার জন্য। আমাদের এই ফয়সালাগুলো ইতিমধ্যে হয়ে গেছে না? ফ্যাসিস্টের বিদায় হয়েছে তো, আর আমাদের ভিন্নভাবে আন্দোলন করার দরকার। দানের শীষের প্রতীক পাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করেছি। এটা তো আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়ে ফেলেছে। তাহলে আমরা কি আর দানের শীষের, যেহেতু সিদ্ধান্ত দিয়ে ফেলছে, আর প্রতিযোগিতার কোন সুযোগ আছে? তাহলে আমাদের করণীয় তো এক। কি করণীয়? দানের শীষের পক্ষে কাজ করা। আমরা তো বলেছি সবাই, দানের শীষ যার আমরা তার। তারেক রহমান যাকে দানের শীষ দিবে আমরা তার পক্ষে কাজ করব। এটাই তো আমাদের কথা ছিল না? আমরা যদি দানের শীষকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। যেহেতু তারেক রহমানের সিদ্ধান্ত দিয়ে ফেলছেন দানের শীষ, আপনাদেরকে উপহার দিয়েছে। আপনাদেরকে তো উপহার দিয়ে ফেলছে না দানের শীষ? দানের শীষের উপহার আপনাদের হাতে দিয়েছে। সুতরাং যারা দানের শীষের প্রতীকের জন্য প্রতিযোগিতা করেছেন, তাদের এখন বসে থাকার আর উচিত হবে বলে আমি মনে করি না। আপনারা যদি প্রকৃতপক্ষে দানের শীষের মানুষ হোক, দানের শীষের পতাকা তোলে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে আপনাদের এই ইউনিয়নে দানের শীষের প্রতীক ঘোষণার সাথে সাথে আমার শ্রদ্ধ বড় ভাই নুর হোসেন চেয়ারম্যান, আমাদের আরিফ, আমাদের মাহফুজ, আদনান, নুরুদ্দিন সহ অনেক নেতৃবৃন্দ সাথে সাথে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। উনারাই প্রকৃত দানের শীষের মানুষ। নেতার সিদ্ধান্তের সাথে সাথে কোন সত্য নাই,
কোনো দাবি নাই, সাথে সাথে বিএনপির পক্ষে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়েছেন। এই জন্য আমি আমার বড় ভাই নুর হোসেন চেয়ারম্যান সহ আরিফ, মাহফুজ, আদনান, নুরুদ্দিন সহ আরো যারা একত্রিত হয়েছেন আজকে এখানে, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাই প্রকৃত দেশপ্রেম, আপনাদের মধ্যে প্রকৃত দল প্রেম আমি দেখছি। আপনাকে প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এই কাজটা আমাদের সকলের করা উচিত, কি বলেন? যারা করেন নাই এখনো, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আসুন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ভুল বুঝাবুঝি নেই, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমাদের মধ্যে কোনো অনৈক্য আছে? কোনো ভেদাভেদ আছে? ইতিমধ্যে সকলে ধানের শীষের প্রতীকের ছায়ার তলে একত্রিত হয়েছে মিরসরাইতে। দুই একজন এখনো নিজের ব্যক্তিগত সুবিধা অসুবিধার কারণে আসতে পারে নাই। ওদের সাথে আমার কথা হয়েছে, ওরও আসবে ইনশাআল্লাহ। আজকে অনেক মানুষ এখানে নিজের ব্যক্তিগত অসুবিধার কারণে আসতে পারে নাই, হয়তো আগামীকাল আরেকটা প্রোগ্রাম হলে আপনারা অনেকে আসতে পারবেন না। এটা ব্যক্তিগত সুবিধা অসুবিধা তো থাকে। এই ব্যক্তিগত সুবিধা অসুবিধার কারণে দুই একজন মানুষ আপনারা এখনো দেখেন নাই। ইনশাআল্লাহ তাদের সাথে আমার কথা হয়েছে, তারাও আপনাদের সাথে একসাথে কাজ করবে। এই দানের শীষ আমাদেরকে উপহার দেওয়া মানে, দানের শীষের মালিক কিন্তু আমি নয়, আপনারা সবাই। দানের শীষের মালিক কি আমি? না, দানের শীষের মালিক বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং আপনারা সবাই। আমাকে দানের শীষ দিয়েছে মানে আমাকে দানের শীষকে ভাড়া দেওয়ার দায়িত্ব দিয়েছেন মাত্র। দানের শীষকে জনপ্রিয় করার দায়িত্ব দিয়েছেন, দানের শীষকে বিজয় করার দায়িত্ব দিয়েছেন, বিএনপি পরিবারের সকলকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দিয়েছেন। এটাই আমার দায়িত্ব, আমি কিন্তু মালিক নই। মালিক আপনারা সবাই। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম যারা করেছে সবাই, দানের শীষের প্রতীক পাওয়ার জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছে, প্রতিযোগিতা করেছে, দানের শীষের মালিক তারা সবাই। তাদেরকে দেয় নাই মানে তারা কিন্তু দানের শীষের মালিক থেকে বাদ যান নাই, তারাও দানের শীষের মালিক। আমাকে শুধু ভাড়া দেওয়ার দায়িত্ব দিয়েছে। আমি আপনাদের এই প্রিয় প্রতীককে প্রথম যেটা বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মিরসরাইতে বিএনপির সবাইকে আমি ঐক্যবদ্ধ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, সবাই ঐক্যবদ্ধ হয়েছে। দুই একজন যারা এখনো আসেন নাই, আপনাদেরকে আমি আশ্বস্ত করতেছি, তাদের সাথে আমার কথা হয়েছে, তারাও আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা তো ঐক্যবদ্ধ, প্রথম দায়িত্বটা আমি পালন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাজটা আপনাদের প্রতীককে জনপ্রিয় করে তোলা। এটা কি আমি একা পারবো? আপনাদের সকলের সহযোগিতা লাগবে না? দানের শীষের প্রার্থীটিও দানের শীষের প্রতীককে বিজয় করা, এটা কি আমি একা পারবো? এটাও আপনাদের সবাই সহযোগিতা লাগবে। আপনারা সবাই যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করি, তাহলে আমরা দানের শীষকে জনপ্রিয় করতে পারবো, দানের শীষের প্রতীককে আমরা বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। তো বিজয় এবং জনপ্রিয় করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। তো কি কাজ বলেন? প্রথম কাজটা ইতিমধ্যে আমরা সেরে ফেলছি, আমরা সবাই ওয়াদা করে ফেলছি, আমরা দানের শীষকে ভোট দিব। এটা প্রথম কাজ, নিজের কাজটা নিজে করে ফেলছি, আমার দায়িত্বটা আমি করে ফেলছি। আর তারেক রহমানের পক্ষ থেকে বাকি যে পরামর্শ দায়িত্ব আমাকে দিয়েছে আপনাদেরকে বলার জন্য, সেই দায়িত্বটুকু আপনাদেরকে আমি বলে যাচ্ছি। আপনারা, আমি জানি আপনারা সবাই এখানে দানের শীষকে ভোট দিবেন, এই জন্য আসছেন, না হলে আপনারা আসছেন না। এরপর আপনাদের কাছে আমি ভোট চাওয়া মানে কি, আমার দায়িত্বটা আমি আদায় করলাম, আপনাদের দায়িত্বটুকু আপনারা আদায় করতে হবে না? শুধু আপনাদের ভোট থেকে আমরা জিততে পারবো? তাহলে আমাদেরকে পরবর্তী করণীয়টা কি, কিভাবে দানের শীষকে দিতে হবে বলেন?
এরপরে আপনাদেরকে বলার জন্য আমাদের নেতা বলেছে, আপনাদের প্রত্যেকটা পরিবারের কাছে আপনারা ভোট চাইবেন। আমরা আমাদের মা চাচি বোনদের কাছে ভোট চাই না, আমরা আমাদের ভাই বোনদের কাছে ছেলে মেয়েদের কাছে ভোট চাই না। আমরা মনে করি যে না, ভোট তো এমনি দিয়ে দিবি, আসলে এমনি দেয় না। প্রথম আপনার ভোট আপনি দোকানে বাজারে না করে আপনার ঘরে করতে হবে। আমি যেমনি ভাবে প্রথম আপনাদের কাছে ভোট চেয়েছি, তেমনি ভাবে আপনার দায়িত্ব প্রথম আপনার ঘরের মধ্যে ভোটগুলো চাইবেন। আপনার প্রিয় স্ত্রী, আপনার প্রিয় ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন যারা আপনার পরিবারে বসবাস করে, সকলের কাছে ভোট চাইবেন। নিশ্চিত করবেন আপনার পরিবারের ভোটটা। আপনি যদি পরিবারের ভোটটা এখনো কেউ চান নাই, এখনো এখানে যারা আছেন মনে পরিবারের ভোট কেউ চান নাই, চেয়েছেন দুই একজনের চেয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই চাওয়া লাগবে কিনা, কি মনে করেন? সবাই চাইবেন তো ইনশাআল্লাহ। এটা চাইতে কতক্ষণ, 5-10 মিনিটের মধ্যে তো ঘরের মধ্যে ভোটগুলো চেয়ে ফেলতে পারি, এটা লজ্জার কিছু আছে না। তাহলে আমরা চাইবো তো সবাই। এই একটা কাজ আপনাদের, শুধু ঘরের ভোটগুলো দিয়ে আমরা তো জিততে পারবো না। এরপর আমাদেরকে কি করতে হবে? এরপর আমাদেরকে করতে হবে আমার বাড়িতে যে পরিবারগুলো আছে, আত্মীয়গণ, তাদের ভোটগুলো আমি চাইতে হবে, নিশ্চিত করতে হবে। করবেন তো আপনার বাড়ির ভোটগুলো নিশ্চিত চাইতে পারবেন? অসুবিধা হবে না? আপনাদের দলের পক্ষ থেকে আপনারা এই কষ্টটুকু করতে হবে, না হলে ভোট হবে না। তারপরে কি করবেন? বাড়ির ভোটগুলো যদি নিশ্চিত করেন, এরপরে এই শুধু বাড়ির ভোট থেকে আমরা জিততে পারবো না। এরপরে আপনাকে প্রতিবেশী, আপনার ডাইনে একটা বাড়ি আছে, বামে একটা বাড়ি আছে, সামনে একটা বাড়ি আছে, পিছনে একটা বাড়ি আছে না? এই বাড়ির ভোটগুলো আপনাকে চাইতে হবে, নিশ্চিত করতে হবে। আপনার প্রতিবেশীর ভোটগুলো আপনাকে নিশ্চিত করতে হবে আপনার প্রিয় প্রতীকের পক্ষে, আপনার প্রিয় দলের পক্ষে। পারবেন চাইতে? চাইবেন কিনা? এই দায়িত্বটা নিতে পারবেন? কথা আসছে, বড় পারত না ইনশাআল্লাহ। তাইলে এরপরে আমাদের ভোট শেষ ইনশাআল্লাহ, আমরা জিতবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। কেউ আমাদেরকে এই কাজটুকু যদি করে কেউ আমাদেরকে ঠেকা রাখতে পারবে না। এটার জন্য কি খুব বেশি সময় লাগবে আপনাদের? না। টাকা পয়সা খরচ হইব না? কষ্ট হইব না? নিজের ঘরের ভোটটা চাইতে কি টাকা খরচ হইব না? কষ্ট হবে? ভাত খাইতে খাইতে তো চাই ফেলতে পারবেন নিজের ঘরের ভোটটা, সময় নষ্ট হবে না। বাড়ির ভোটগুলো চাইতে কষ্ট হবে না? সাসার করে ঢুকি দেবেন, চাও খাইবেন, ভোটগুলো চাই নিবেন বাড়িতে। এইভাবে 5টা ঘর থাকলে 5টা ঘরে ঢুকবেন, 5টা ঘরে চাষি সেটি যারা আছে তাদের থেকে ভোটগুলা চেয়ে নিবেন, তাদের কাছে তারেক রহমানের সালামটা দিবেন, আমার সালামটা দিবেন, ভোটটা চাইবেন। এটাই হলো ভোট। এরপরে আপনার আশেপাশে যে 4টা বাড়ি আছে, এই 4টা বাড়ি আপনার কিন্তু দায়িত্ব। এই 4টা বাড়িতে আপনি ভোট করবেন। সময় কত 4 বাড়িতে ভোট করতে? আধা ঘন্টা করে 2 ঘন্টা লাগবে, এর বেশি লাগবে? টাকা তো খরচ হবে না। এই 2টা ঘন্টার সময় ব্যয় করতে হবে আপনার এই প্রিয় দলের পক্ষে। সবাই পারবেন তো এই কাজগুলা করতে? ইনশাআল্লাহ। এই কাজে তো টাকা খরচ হবে না, সময় নষ্ট হবে না বেশি। এই কাজটা যদি করেন ইনশাআল্লাহ আমরা জিতবো। এটা আপনাদেরকে করতে হবে, কাজগুলা না করলে জিততে পারবেন না। মানুষের কাছে ভোট আপনাকে চাইতে হবে। আমরা দল বান্ধি বাড়িতে যাই, গণসংযোগ করি না? দল বান্ধি মানুষ 100-200 জন লই যাই, তারেক রহমানের সালাম দিন, গানের শেষে ভোট দিন, দরজা বন্ধ। ভিতরে মা বোনেরা আপনার সালাম নিছে না নেন এটা কি জানেন না? আপনাকে ভোট দিব বলছে না, কিছু জানেন না। আপনি যখন একা একা যাবেন আপনার শাশির ঘরে, জেডির ঘরে, শাশার কাছে, জেলার কাছে, তখন তো বলতে পারবেন, ওরা মন খুলে বলে ফেলবে আমি ভোট দিব বা ভোট দিতে না দিলে কেন দিতে, দিলে কেন দিব বলবে না? তাহলে কি একা একা এই কাজগুলা করলে ভালো হইব না আমরা সবাই মিলে দানের শেষে ভোট দিন, তারেক রহমানের সালাম দিন বললে ভালো হবে? তাহলে একা একা করতে হবে। তাইলে আপনার
আপনার বাড়িতেও একজন মানুষ আছে, আপনি ওই বাড়িতে যাচ্ছেন, ওই বাড়িতেও আমাদের একজন কর্মী আছে, তার পাশের বাড়িতে যাচ্ছেন, ওই বাড়িতেও আমাদের একজন কর্মী আছে, সারে বাড়িতে আমাদের দেখা যাবে যে 4 জন কর্মী আছে, 5 জন কর্মী আছে। প্রত্যেকটা কর্মীর দায়িত্ব। তাহলে 5 বাড়িতে যদি 5 জনে করি, ক্যাম্পিং কবার হবে? 5 বার হবে। আর আমরা গণসংযোগ করি যদি কদিন হবে? একবার ভালো না 5 বার ভালো? 5 বার ভালো। একবার গেলে সালাম দিয়ে আসবো, কিন্তু মানুষের মনের খবর বুঝবো না। আর আমরা নিজে নিজে যদি যাই, 5 জনে 5 রকমের কথা ভাবু। উনাকে হয়তো বললো যে দিব, উনাকে বললো যে দিতাম না। তাহলে আমরা আসল কথাটা তো বাইর করে ফেলতে পারবো। তাহলে অসুবিধা কোনটা আমরা ঠিক করে আলোচনা করে নেতৃবৃন্দের সাথে ওই বোর্ডগুলো ঠিক করে নিতে পারবো। ক্যাম্পিং এর নিয়ম এটা, ক্যাম্পিং এর বোর্ড ছাওয়ার সূত্র এটা। এই কাজটুকু দয়া করে করবেন, আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে আরো কিছু কাজ করতে হবে। এটা মূল বোর্ড, ইনশাআল্লাহ এটা করলে আমরা জিতবো। এরপরও আমরা আরো কিছু কাজ করতে হবে। আজকে যেরকম কষ্ট করে সমাবেশ হয়েছে, এখানে আসছে, একটা গণসংযোগ হবে, ওইখানে যাবেন, একটা বড় মিটিং হবে মিরসাইতে, ওইখানে যাবেন। এরকম কয়েকটা প্রোগ্রাম হবে না? এইগুলোতে আপনাদের একটু কষ্ট হবে, সময় নষ্ট হবে, কিন্তু তারপরেও দলের সাথে এই কাজটুকু করতে হবে। আমরা তো ভোট চেয়ে ফেললাম আশেপাশে সবার কাছে, এই কাজটুকুর কাজ কি? এই মিটিং এর দরকার কি? তাইলে বড় মিটিং মিছিল করার দরকার আছে না? তাইলে ওইটার কাজ কি? কেন? ওইটারও একটা উপকার আছে। ওইটার উপকারটা হলো, কিছু সাধারণ মানুষ আছে, ওরা ভোট কারা দিবে ভোটের 2 দিন আগে ঠিক করে। ওই দেখে কোন ফাটে জিতবে, কোন ফাটের মিছিল বড়, কোন ফাটের মানুষ বেশি। ওরা তখন সিদ্ধান্ত নেয় যে না, এদের মিছিল বড়, এদের মানুষ সবাই এদের সাথে, বাবারা আমার ভোটটা আমি পৌঁছাইতাম না, আমি ওদেরকে দিন। এই জাতীয় আছে না কিছু মানুষ, ওদের জন্য এই মিটিং গুলা দরকার। এই মিটিং এ আবার যদি মানুষ বিসর্জনের জন্য বলছে না, এদের তো মানুষ নাই, এদেরকে ভোট দিতাম না, তাহলে আমরা মানুষ বেশি করা লাগবে কিনা এই মিটিং গুলো? ইনশাআল্লাহ কষ্ট করে এই মিটিং গুলোতে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। তাহলে ওই ভাসমান ভোট গুলো আপনাদের পক্ষে আসবে ইনশাআল্লাহ। শেষ ভোট, আর ভোট আছে। এই কাজটুকু আপনাদেরকে যদি করেন, ইনশাআল্লাহ আমাদের কর্তৃক আমরা বিজয় করতে পারবো। আর সর্বশেষ ভোট, যেহেতু আপনাদের সাথে আমার আরেকবার দেখা নাও হইতে পারে, সর্বশেষ আপনাদেরকে আমি আরেকটা কথা বলছি। সেটা ভোটের দিন চলে এসছে, এই কাজগুলো করতে করতে। ভোটের দিন আপনাদের কাজ, সবাই মুরব্বীরা, ছেলেরা ফজরের আজানের সাথে সাথে উঠবে, উঠে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবেন, দোয়া করবেন। আল্লাহর রহমত ব্যতীত আমরা জিততে পারবো না। কোন যতই শক্তিশালী হই না কেন, সব মানুষ থাকার পরেও আল্লাহ যদি না চায় আমরা জিততে পারবো না। এই জন্য আল্লাহর রহমত আমাদেরকে কামনা করতে হবে। কি বলেন? ঠিক। ভোরের দিন উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কতক্ষণ কান্নাকাটি করব, চোখের পানি ফেলে দোয়া করব। কি দোয়া করবেন? আল্লাহ আমাদের দানের শীষকে তুমি জিতে দিও। আল্লাহ প্রত্যেকটা মানুষকে দানের শীষের পক্ষে ভোট দেওয়ার তৌফিক দিও। আল্লাহ দানের শীষকে প্রত্যেকটা মানুষের অন্তর মধ্যে ঢুকে দিও। এই দোয়াটুকু করার দরকার আছে তো, আল্লাহ রহমতের জন্য এই দোয়াটুকু করবেন। নিজের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নিজেকে সুস্থ রাখুন, ইমানের উপর রাখে। এরপর আপনার ঘরের সবাইকে আগের দিন বলে রাখবেন, সকালে চা নাস্তা খাই 7টায় আমরা বাড়ি জমকে কেন্দ্রে চলে যাব, সবাই একসাথে যাবেন। চেষ্টা করুন বাড়ির সবাইকে নেওয়ার জন্য, আপনার নেতৃত্বে একসাথে নিয়ে ভোট কেন্দ্রে ঢুকাই দিন, নিজের ভোটটা দিই মা বোনদেরকে পাঠাই দিবেন। এরপর আপনি কেন্দ্রের আশেপাশে একটু ঘোরাঘুরি করলেন। ওই দিনটা সন্ধ্যা যখন আসবে, ভোট গণনা যখন শুরু হবে, সবাই কেন্দ্রের সামনে উপস্থিত থাকবেন, যেন আপনার কেন্দ্রে কেউ গন্ডগোল করতে না পারে, বিশৃঙ্খলা করতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে। কেন্দ্রের মধ্যে সবাই উপস্থিত থাকবেন। সর্বশেষ রেজাল্ট গণনা হয়ে যাবে 5টা-6টার মধ্যে। রেজাল্টটা হাতে নিয়ে এজেন্টদেরকে সহ সবাই
মিরসরাই উপজেলাতে চলে আসবেন। চূড়ান্ত রেজাল্ট যেখানে ঘোষণা হবে সেখানে আসার পরে আমাদের চূড়ান্ত রেজাল্ট ঘোষণা হবে। আল্লাহ যদি আমাদেরকে বিজয় ঘোষণা করে আমরা সকলেই বিজয়ের আনন্দ ভাগাভাগি করে সেখানে নেব, সবাই সেখানে বিজয়ের উৎসব করব। এই হলো যে বোর্ডের দায়িত্ব। আমি শেষ দিন পর্যন্ত আমাদের করণীয় কি আপনাদেরকে বুঝাই দিলাম, বুঝছেন তো সবাই? এভাবে আমরা ভোট করতে পারবো তো সবাই? মনে রাখবেন সবাই। নেতৃবৃন্দ আপনাদেরকে বলছি, আপনারা প্রত্যেকটা কর্মীকে এই তালিমটা দিবেন, এই শিক্ষাটা দিবেন। তোমরা এটা করছো না, তোমার বাড়ির সবাইকে বলছো না, ঘরের সবাইকে বলছো না, তোমার বাবাকে বলছো না, এটা জিজ্ঞাসা করবেন, তাদের থেকে এটা আদায় করে নিবেন। তাহলে আপনাদের কষ্ট কম হবে, কমে যাবে আপনাদের কষ্ট। আপনার প্রত্যেকটা কর্মী থেকে এইভাবে ভোটটা বুঝে নিয়ে যদি নেন, ইনশাআল্লাহ আমাদের একদম পরিপূর্ণভাবে ভোটটা হবে। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করবো বেশি বেশি করে যারা লাখান যেখানে লাখান, এই তোমার বাড়ির ভোট ঠিক আছে কিনা, বলছো কিনা, বলাই নিয়ে আসবেন, এটা নিশ্চিত করবেন। পাশের বাড়ির ভোট গুলা বলছে কিনা নিশ্চিত করবেন, তাহলে আপনার ভোট একদম যথাযথভাবে হবে ইনশাআল্লাহ। এগুলো তো সব আপনাদের জন্য বললাম। দলটা তো আপনাদের নাকি আমার একা? আপনাদের না? সবাই। দানের শীষ তো আপনাদের নাকি আমার? এতক্ষণ যা বলছি আপনাদের জন্য বলছি, এবার আমার জন্য একটু বলতাম না আপনাদেরকে? আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে আপনাদের কাছে নাকি? আমার জন্য একটু চাই আপনাদের কাছে। আমার কাছে আমার জন্য আপনাদের কাছে কি চাই? আপনারা আপনাদের দানের শীষের নামাজ পড়তে যখন দোয়া করবেন দানের শীষের জন্য, আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আল্লাহ যেন আমাকে ঈমানের উপর রাখে, আল্লাহ যেন আমাকে হকের উপর রাখে, আল্লাহ যেন আমাকে অহংকার মুক্ত রাখে। আল্লাহ নির্বাচিত করার পরেও আমি এখন যেমন আপনাদের সাথে তখনও যেমন যেন এইরকম থাকতে পারি, অহংকার মুক্ত। আমিও আপনাদের মতন সাধারণ পরিবারের মানুষ, আমি বড় কোনো মানুষ নই। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় হয়তো আজকে আমি ভোট করতেছি। ভোট করে যদি আল্লাহ বিজয় করে যেন আপনাদের মতন আমি থাকতে পারি, আমার দ্বারা যেন কোন রকমের দেশ জাতির ক্ষতি না হয়, কল্যাণ হয়, এই দোয়াটুকু আমার জন্য করবেন। করবেন না সবাই আমার জন্য? এটা আমি আপনাদের কাছে চাই। আমার একটা কথা আছে, যদি আপনি ভোট পান আপনি এমপি হন, আমাদের সাথে সবাই যে আলোচনা করছে, আপনি যদি লিখে ভোট পান আমাদের সাথে আসি আলোচনা করতে ইনশাআল্লাহ। কথা দিলাম, আপনারা যখনই ডাকবেন, আমার ভাই নুরুল চেয়ারম্যান যখনই আমাকে ডাকবে, আমার ভাই সাইদুল ইসলাম চৌধুরী যখনই আমাকে ডাকবে, আমি আপনাদের সামনে হাজির ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, আপনি যে কথা বলছেন ইনশাআল্লাহ। আমি তো এই দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন আমাকে এইভাবে থাকার তৌফিক দান করে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের সময় নষ্ট করবেন না, অনেক কষ্ট করেছেন। মনে রাখবেন, আমি যে কয়টা কথা বলছি, নিজের ঘরের ভোট, নিজের বাড়ির ভোট, নিজের প্রতিবেশীর ভোট, এই কয়টা কাজ বেশি কষ্ট হবে না, সব মিলে 2 ঘন্টা ভোট। এই 2 ঘন্টা যদি পরিশ্রম করেন আপনাদের ভোট হয়ে যাবে। একটা বাড়িতে 5 বার করে ক্যাম্পিং হবে ইনশাআল্লাহ যদি এইভাবে করেন। 20 মিনিটের মধ্যে আমরা যদি বলি, সকল কর্মী যদি আমাদের এই কথাটা নির্দেশনাটা যদি শুনে, আমরা যদি বলি আগামীকাল 9টা 20 মিনিটে প্রত্যেকটা ঘরে ঘরে ক্যাম্পিং করে ফেলবেন, এই 9টা 20 মিনিট হচ্ছে 9টা 30 মিনিটের মধ্যে প্রত্যেকটা ঘরে মিরসরাই ক্যাম্পিং হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। কি হবে না? হবে। যদি আমরা এই কাজটা সকলে আমল করি এবং বুঝি, বুঝছেন কিনা আমি জানি না, যদি আমরা বুঝি তাহলে এই কাজটুকু আমরা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আপনাদের এই কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনাদের সার্বিক সহযোগিতা দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া আল্লাহ তুমি সুস্থ করে দাও। জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।